আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসছি আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে, কারণ সকালে রান্না করে খাওয়া দাওয়া করা লাগবে। রাতের বেলা ভাত ছিল না, তরকারিও ছিল না, আর বিশেষ করে বড় ছেলের টিফিন দেওয়া লাগবে, সেজন্য সকালে উঠে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। নামাজ কালাম পড়ে তারপর রান্নাটা চাপিয়েছি, কারণ 7:30টার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে। সেই অনুযায়ী মনে করেন রান্না চাপিয়ে দিয়েছি। আর এপাশ দিয়ে দেখুন ইঁদুর কী করেছে। ওই পটের ভিতরে, কৌটার ভিতরে পলিথনে ছিল সরিষা, আর একটাই ছিল মেথি। দুইটা কেটে একসাথে করে দিয়েছে, আর পটটাও কেটে দিল। আমার এই পর্যন্ত যে কতটা পট কাটলো ইঁদুরে তার কোনো ঠিক নেই। আর সামনে রোজার মাস, এখন তো আরও বেশি পট লাগে, কারণ এটা ওটা রাখার জন্য। যাই হোক, এখানে আমি কিন্তু ডাউলটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, ছোলার ডাউল। আজকে ভাজা ডিম দিয়ে ডালটা রান্না করব, এবং বড় ছেলের টিফিনও এটা দেব, ডাল ডিম। কারণ সকালে উঠে বেশিরভাগে রান্না করা যায় না, আর রাতের বেলা তো থাল বাসন হাঁড়ি পাতিল সব মেজেই রাখি, এই একটা ঝামেলা সকালে থাকে না। আর এই দেখুন আনাম কি পরিমাণে কাটছে। তার ভিতরে আবার স্কুল থেকে বাইর হলে বলে যে আমি ওই কুলফি মালাই খাবো, কুলফি মালাই। তাহলে বলুন, ওই সব খেলে একে তো ঠান্ডা লাগছে, আবার কাশছে। আর এখানে ডিমটাও ভাজি হয়ে গেছে, আমার নামিয়ে রাখছি। আর সেই হাঁড়িতে তেল দিয়ে এখন ডালটা সুন্দর মতন কষাই নেব, কষিয়ে রান্না করব। আর এপাশ দিয়ে আমার হাঁসের বাচ্চারও খাতে দিয়েছি। মানে একসাথে 2-3 রকমের কাজ চলছে, না হলে তো আমি 7:30টার ভিতরে গুছিয়ে উঠতে পারবো না। বড় ছেলে চলে যায় 7:40, ওর 8টার থেকে প্রাইভেট, আর ওর টিফিনটা আমি স্কুলে নিয়ে যাব। এজন্য তাড়াতাড়ি রান্না করা লাগে। পরে যে কেউ দিয়ে আসবে সেরকম কোনো মানুষই নেই, একা একাই আমার সব কিছুই করতে হয়। একটু কষ্ট করে রান্না করলেই মনে করেন সারাদিন আর কোনো ব্যস্ততাই থাকবে না, এভাবে সারাটা দিন চলে যাবে। এই যে ডাউলে বলকও চলে এসছে, এখন নামিয়ে রাখবো। আর গুঁড়ো মশলা ছিল বলে আরও ঝামেলা কম। এখানে আমি ভাত তরকারি বেড়ে দিয়েছি, ও খেয়ে নেবে। আর খেয়ে চলে যাওয়ার পরে আমরা 2জন খাবো, আনাম আর আমি। আর এপাশ দিয়ে আমি এখন মশারিটা গুছিয়ে নেব, সব কিছু গুছাবো। আনামকে উঠিয়ে দিয়েছি, ওকে বললাম তুমি রেডি হও। ও রেডি হয়ে থাকবে, আর আমিও আরও একসাথে খেয়ে তারপরে চলে যাব স্কুলে। এই যে দেখুন গোছানো কমপ্লিট। আপনারা দেখে বলবেন 2টা লেপ। মাঝে মাঝে বড় ছেলে আমাদের সাথে শুতে চায়, শোয়, এজন্য 2টা। আর এই যে খাচ্ছে ওরা। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে আনামের হাতে ওর ভাইয়ের টিফিন বাটি, ওর ভিতরে টিফিন নিয়ে যাচ্ছি। আর একটু দেরিও হয়ে গিয়েছে, আজকে হয়তো গাড়ি পেতে লেটও হবে, কারণ যেদিন দেরি হয়ে যায় ওদিন অনেক লেট হয়ে যায়। তারপর এটা হচ্ছে রাতের বেলার ভিডিও, কারণ স্কুল থেকে আসার পরে সেইভাবে ভিডিও করতে পারিনি, ভিডিও করা হয়নি। এই যে রাতের বেলা ওদের খেতে দিয়েছি। আর এপাশ দিয়ে কেউ রাতের বেলা ভাত খাবে না, তাই বলছি তাহলে একটু ভাত ভাজি করি, কারণ এটা খাওয়া যাবে যেভাবেই হোক। রাতের বেলা মনে হয় কি তরকারি দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে না, কেউ খেতেই চাচ্ছিল না। তাই একটা ডিম দিয়ে অল্প করে ভাত ভাজি করব। এটাই আমাদের 3জনের চলে যাবে রাতের খাবার, এটাই আজকে। আর ওই পাশ দিয়ে তো আমার হাঁসেরাও খাচ্ছে, আর আমিও ওই পাশে ভাত ডিমটা দিয়ে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর ঝালের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
শীতের রাতে ভাত না খেলে হয় বলেন অনেক বড় রাত, আর রাতের বেলা খিদেও লাগে। যদিও বলি যে এখন খাবো না, ওরা তো ঘুমিয়ে পড়ে, ওদের না খেললেই হয়, এটা ওটা খাই, সন্ধ্যার সময় নাস্তা করে, কিন্তু আমার তো ভাত খাওয়াই লাগে। আমি যেদিন বলবো যে খাবো না ওই দিনই আমার বেশি ক্ষুধা লাগে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।